ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। মানুষ হিসেবে আমরা সবসময় চাই আমাদের জীবনে ভালো হোক, আমাদের আশপাশের মানুষজন ভালো থাকুক, আমার প্রিয়জন ভালো থাকুক, এবং প্রত্যেকটি বছরই আমাদের কাছে একটি নতুন বার্তা বয়ে নিয়ে আসে। বছরটি কেমন যাবে এরকম একটা উদ্বেগ, কোথাও একটু আশা, কোথাও একটু উদ্দীপনায় আমরা পথ চলতে থাকি। সেরকমই আমাদের কাছে 2026 একটি নতুন বছর, একটি নতুন আশা উদ্দীপনা নিয়ে হাজির হয়েছে। আর সেই নতুন বছর কেমন যাবে, রাশি অনুযায়ী কেমন যাবে, সেরকমই একটি জেনারেল প্রেডিকশন নিয়ে আমাদের প্রত্যেকটি পর্ব এভাবে এগিয়ে চলেছে। আর সেরকমই একটি নতুন পর্ব জ্যোতিষ অঙ্গনে অঞ্জন নিয়ে আমি অনিন্দিতা হাজির হয়ে গেছি, এবং অবশ্যই আমার সঙ্গে আছেন ভেরি এমিনেন্ট অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী। অঞ্জন, অনেক অনেক স্বাগত তোমাকে। আর আমরা যেটা এগিয়ে চলেছি, ক্রমশ বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করছি, অনেক রাশি নিয়ে আলোচনা করা হয়ে গেছে। কারণ আমি বারবার যেটা বলি, মানুষ হিসেবে আমরা সবসময় চাই ভালোটাকে আমরা খুব অ্যাকসেপ্ট করি, খারাপটা আমরা তো কেউই চাই না। কিন্তু এবছর ওভারঅল বছরটা ভালো, 2026, এবং সেক্ষেত্রে আমরা মানে অনেকটা এগিয়ে এসেছি। আজকে পালা আমাদের হচ্ছে মকর রাশি। তো মকর রাশির জন্য 2026 কি নিয়ে অপেক্ষা করছে, যদি আমরা একটু স্বাস্থ্য ক্ষেত্রটা দেখি তাহলে কি বলছে? প্রথমত 2026 মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য নিয়েই প্রথমত বলি, আমরা পয়েন্টগুলো পরপর আসবো। এবছর স্বাস্থ্যক্ষেত্রে দেখা যায় যে পুরাতন যে কোনো রকম কোনো দীর্ঘস্থায়ী রোগ যদি থাকে, তা থেকে কিন্তু মুক্তির সম্ভাবনা আছে। এবছর চলাফেরায় একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে, কারণ হঠাৎ কিছু হয়তো শারীরিক কিছু চোট আঘাত বা একটু সমস্যা এগুলো আসতে পারে, তবে মেজর সেরকম সমস্যা নেই। এছাড়া দেখা যাচ্ছে যে মকর রাশির ক্ষেত্রে একটু মানসিক চাপ এটা কিন্তু একটু বৃদ্ধি পাবে, এবং মন মানসিকতার দিক থেকে দেখা যাবে যে হয়তো কোনো না কোনো দিক থেকে একটু ডিস্টারবেন্স এগুলো তৈরি হতে পারে। তবে বছরের শেষের দিকটায় এই সমস্যাটা একটু বেশি কিন্তু দেখা যাচ্ছে, প্রথমের দিকটাই ততটা সেরকম সমস্যা থাকবে না। সব থেকে ভালো যে কথাটা আমার লাগলো, যে কেউ হয়তো কোনো দীর্ঘস্থায়ী রোগ নিয়ে হয়তো সাফার করছেন, তাদের কিন্তু সেই রোগ মুক্তি ঘটার সময় এখন চলে এসেছে। 2026 তাকে সেই রোগ মুক্তি ঘটার সময় এনে দিচ্ছে তার লাইফে। এছাড়া বাদবাকি যে টুকুনি ছোটোখাটো খুঁটিনাটি, সেগুলো তো খুবই ম্যানেজেবল, সেগুলো নিয়ে অসুবিধা হওয়ার কথা না। স্বাস্থ্য ওভারঅল ভালোর দিকে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, শিক্ষা কি বলছে মকরের? মকর রাশির শিক্ষাক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে প্রথমত বাল্য শিক্ষার সাথে যারা যুক্ত, তাদের এবছরটা যদি সঠিক প্রচেষ্টা করে তাহলে পরীক্ষায় কিন্তু আশানুরূপ সাফল্য কিন্তু আসবে। যারা উচ্চশিক্ষার দিকে আছে, যেমন বিশেষ করে তাদের যারা বিশেষত রিসার্চের সাথে যুক্ত, এরকম ধরনের যারা, বা ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছে, বা যারা হয়তো অ্যাকচুয়াল যে কোনো রকম চিকিৎসা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সাফল্য আশা করা যাচ্ছে। সার্বিক দিক থেকে আমি যদি বলি, উচ্চশিক্ষার দিকটা যথেষ্ট শুভ, এবং উচ্চশিক্ষা কেন্দ্রিক বিদেশ যাত্রা বা দূরযাত্রা, বাইরে পড়াশোনা করতে যাওয়ার ক্ষেত্রে এগুলোও যথেষ্ট কিন্তু শুভ সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। এবং সামগ্রিক দিক থেকে যদি প্রচেষ্টা করা হয়, শিক্ষায় কিন্তু একটা যথেষ্ট সাফল্য বয়ে আনবে এবছরটি। একেবারেই তাই। আমরা শুনে নিলাম যে মকর রাশির কিন্তু অঞ্জন যা বললো, শিক্ষাক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো। এটা ভীষণই আনন্দের খবর, কারণ শিক্ষা যদি কারোর ভালো হয় তাহলে কর্মক্ষেত্র কিন্তু ফ্লারিশ করতে থাকে। তো এরপরে যেটা চলে আসছে কর্ম এবং ব্যবসা, যারা কর্মরত এবং যারা ব্যবসায়ী, যারা মকর রাশির জাতক জাতিকা, তাদের 2026 কি উপহার দিচ্ছে? মকর রাশির কর্ম এবং ব্যবসা 2026 যেটা দেখা যাচ্ছে যে এবছর কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা আছে, নতুন কোনো কর্মপ্রাপ্তি হতে পারে। তবে বছরের প্রথম দিকটি, বিশেষত জুন মাস পর্যন্ত কর্মযোগটা বিশেষ শুভ যোগ একটা সৃষ্টি করেছে। কর্মে পদোন্নতি হতে পারে। যারা সেলফ প্রফেশনে আছে
হয়তো যেমন ডাক্তার বা হয়তো কোনো উকিল বা এরকম ধরনের যারা সেলফ প্রফেশনে আছেন, অ্যাডভোকেট ছাড়াও আরও বিভিন্নজন সবার সেলফ প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি ঘটবে। এটাও কিন্তু একটা দেখা যাচ্ছে। যারা ব্যবসা ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রেও এবছরটা কিন্তু যথেষ্ট শুভ বলা যায়। বৎসরের মধ্যবর্তী সময়ের পর থেকে ব্যবসায় সার্বিক উন্নতি এবং ভালো অর্থ লাভ একটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে মকর রাশির ওভারঅল কেরিয়ার যদি আমরা বলি, কর্মক্ষেত্র বা ব্যবসায়িক দিক দুটোই কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। মানে আমি এখনো পর্যন্ত মকর রাশির যা দেখলাম, আমরা কর্ম ব্যবসা অব্দি এসেছে খুবই ভালো একটি সময় এই 2026। এরপরে চলে যাব প্রেমজ সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্ক মকর রাশির জন্য কি বার্তা বয়ে আনছে এই 2026-এ, সেটা বলে দেবে অঞ্চল। 2026 প্রেম এবং বিবাহ দিক থেকে আলোচনা যদি করি, প্রথমত প্রেমজ সম্পর্কের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে মকর রাশির জাতক জাতিকার এবছর ভালোবাসার যে সম্পর্কের দিক থেকে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নতুন সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীর প্রতি কঠোর মনোভাবাপন্ন হলে সঙ্গীর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা তার মানসিক অবসাদ, এটা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সম্পর্ক কোন পথে যাবে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে সেই জাতক বা জাতিকার ওপর, কারণ এখানে বেশ কিছুটা ভালো বা মন্দ দুটোই কিন্তু মিশ্র ফল দিতে পারে। আর বৈবাহিক সম্পর্কে যারা আছে, বৈবাহিক সম্পর্কে যারা আছে তাদের ক্ষেত্রে একটু অ্যাভারেজ সিচুয়েশনই যাবে, কারণ বিশেষত বছরের শেষের দিকটা কিন্তু দাম্পত্য জীবনে হঠাৎ একটা চেঞ্জেস, কিছু সমস্যা, এগুলো কিন্তু একটু ইঙ্গিত করছে। তার মানে বৈবাহিক সম্পর্ক এবং প্রেমজ সম্পর্কে যারা আছেন তারা একটু সতর্ক হন, সম্পর্কের প্রতি একটু যত্নশীল হন, সম্পর্ক তো একটু কোথাও আদর করে আগলে রাখতে হয়। অবিবাহিতদের ক্ষেত্রেও এটা মিস করলাম যে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহ বন্ধনের একটি সম্ভাবনা আছে, সেটা বছরের ঠিক মিডিল থেকে এই যোগটা আসছে। জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো 2026 মকর রাশির কেমন যাবে সেটা অলরেডি জানা হয়ে গেছে। এবার আরও কিছু বিশেষ জায়গা থাকে জীবনের যেগুলো জানারও খুব দরকার হয়, যেমন হচ্ছে ধনপ্রাপ্তি বা ধনভাব আমার কেমন হবে, আমার পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা সন্তান ধারণ করতে চাইছেন সে এই সময়টা কেমন বা কোন সময় থেকে শুভ সময় আসছে, বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বো কিনা বা কোনো মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি হবে কিনা, এছাড়া ক্রিয়েটিভ জগতে যারা আছেন তাদের কেমন যাবে, বিদেশ ভ্রমণের কোনো যোগ তৈরি হচ্ছে কিনা, এই সব কিছু একটা ওভারঅল একটা চিত্র যদি একটু বলো অঞ্জন। এবছর যেটা দেখা যাচ্ছে, প্রথমত অর্থভাগ্য আগে বলি। অর্থভাগ্য অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রটি বিশেষ শুভই বলা যায়। এবছর কিন্তু অর্থপ্রাপ্তির যথেষ্ট সুযোগ কিন্তু আসবে, মানে প্রচেষ্টা করলে কিন্তু ভালো রকম অর্থ আয়ের একটা যোগ দেখা যাচ্ছে। তবে হঠাৎ কিছু অর্থ ব্যয়ের যোগ আছে মাঝে, সেটা ছাড়া সেরকম নেগেটিভ সেরকম কিছু নেই। সন্তানের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, সন্তান দিকটি যথেষ্ট শুভ, তবে একটু যত্নশীল হতে হবে। সন্তান লাভের ক্ষেত্রে কিছুটা কিন্তু বাধা আছে, এই জায়গাটা একটু ডিস্টার্ব আছে। পিতামাতার দিক থেকে শরীর স্বাস্থ্য এক প্রকার মোটামুটি ভালোই যাবে। পিতামাতার সাথে যে সম্পর্ক সেটাও মোটামুটি ভালো যাবে, তবে স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকলে ভালো হয়। গৃহ বা যে কোনো রকম সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু জটিলতা কিন্তু দেখা দিতে পারে, এটা কিন্তু একটা সংযোগ পাওয়া যাচ্ছে। মামলা মোকদ্দমা ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে যে যদি সঠিক তদারকি করা হয় সেক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসতে পারে। ভ্রমণের দিক থেকে আমরা যদি বলি যে ভ্রমণ কিন্তু এবছরে ছোটোখাটো কিছু ভ্রমণ, কাছাকাছি ভ্রমণ কিছু হতে পারে, মোটামুটি ভালো বলা যায়। এবছরটা যদি
সামগ্রিক দিক থেকে বলা যায় যে এই বছরটা মোটামুটি একটা মধ্যম প্রকার বলা যায়। একেবারেই তাই। মকর রাশির ক্ষেত্রে বিচার করতে গিয়ে যেটা দেখা গেল যে মোটামুটি স্বাস্থ্য, শিক্ষা, কর্ম এবং সমস্ত দিকটি যথেষ্ট ভালো। শুধুমাত্র ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা একটু বেশি যত্নশীল, একটু বেশি কেয়ারফুল হতে হবে, তাহলে কিন্তু মকর রাশির জন্য 2026 কিন্তু একটি খুব ভালো বছর আসতে চলেছে। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, লাইক করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন যাতে আমরাও পৌঁছে যেতে পারি অনেক মানুষের কাছে। কমেন্ট করুন, শেয়ার করুন, কিছু সাজেশন থাকলে আমাদের জানান, আমরা সেই মতো আপনাদের নতুন নতুন এপিসোড উপহার দেওয়ার চেষ্টা করব। আজকের মতো সময় শেষ, আগামী দিনে আবারও একটি নতুন রাশির 2026 কেমন যাবে সেই প্রেডিকশন নিয়ে আমি আর রঞ্জন চলে আসব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এপিসোডগুলি। আজকের মতো নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। ডক্টর অঞ্জন শাস্ত্রী।